অপর্ণা আর্যর অফিসের দায়িত্ব নিতেই কি কিঙ্করের খারাপ দিকটা বেরিয়ে আসলো, সেই নেগেটিভ দিকটা যেটা এতদিন সবার থেকে লুকিয়েছিল। কিঙ্কর নাকি ষড়যন্ত্রের মামলা করলো আর্য সিংয়ের নামে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু দেখতে পাবো আমরা আগামী পর্বে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো সিংহরাই বাড়িতে দুজন লোক আসে। এসে সবার সামনে বলতে থাকে, আপনাদের রাইভাল কোম্পানির দিল্লি ব্রাঞ্চ থেকে আপনাদের নামে একটা কেস করেছে। আর এটা শুনে তো আর্য স্যার পুরো অবাক হয়ে যায় যে কি কি হচ্ছে, এটা কিভাবে পসিবল। তারপরে এটা নিয়ে সবার মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। তারপরে কিঙ্কর আর্য স্যারকে বলে যে এমন একটা কেস কোন উকিল নেবে, আমরা কার কাছে যাব, এমন কি কোনো উকিল সত্যি আছে যে আমাদের এই কেসটা লড়বে। আর ঠিক তখনই সেখানে হাজির হয় রোহিণী এস রয়। সে বলতে থাকে, আমি কি কোনো হেল্প করতে পারি। রোহিণীর কথা শুনে সবাই চমকে ওঠে। সবাই হয়তো রোহিণীর জন্যই ওয়েট করছিল, এমন একটা অবস্থা। তারপরে আমরা অন্যদিকে দেখতে পাই কিঙ্কর সিংহরাই বাড়ি থেকে বেরিয়ে কারোর সাথে যেন একটা ফোনে কথা বলতে থাকে। কিঙ্কর বলতে থাকে যে সব কিছু প্ল্যান মতো চলছে, আর একটু সময় দাও আমাকে, আমি সবটা গুছিয়ে নিয়ে চলে আসবো। আর তারপরে এই কাজটা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে, সব ঠিকঠাক হবে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে কিঙ্কর কার সাথে হাত মিলিয়েছে, কিঙ্করের পিছনে কে আছে, কার সাহায্য নিয়ে ও আর্য সিংহ রয়ের এগেনস্টে লড়াই করার চেষ্টা করছে। তাহলে কি এতদিন আর্য দুধ দিয়ে কালসাপ পুষেছিল? কিঙ্করে কি তাহলে রাজনন্দিনীকে খুন করেছে আর্য সিংহ রয়ের কোম্পানিটা হাতানোর জন্য? অনেক প্রশ্ন মাথায় আসছে, সেগুলো অবশ্য পরবর্তী পর্বগুলোতে আমরা অবশ্যই জানতে পারবো। তোমাদের এই পর্বটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বলা এই প্রশ্নগুলো কি তোমাদের মাথায় ঘুরছে? কিঙ্কর কি সত্যি সত্যি আর্য সিংহ রায়ের শত্রু হয়ে উঠলো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।